কি না ও কিছু করবে না অনেকক্ষণ থেকে দেখবো অনেকক্ষণ থেকে এই যে এখান থেকে দেখবো ওখানে অনেক দূর হয়ে যাচ্ছে এটা অনেক। বাবু গান করতে হবে। বাবু মনে আছে এ বাবা কি করছে দেখো বাবা কি করছে শুয়ে পড়েছে হ্যালো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পুরো মাঠকে দাও। আমি খাই দিচ্ছি না। আচ্ছা তুমি একটা জ্বালিয়ে দিবে তো দাও, খেয়ে নাও তারপর জ্বালিয়ে দিবে। আগে খেয়ে নাও। কেক কাটবে। আচ্ছা আচ্ছা খাবে বাবু, আগে হাঁ করো হাঁ করো। মাকে একটু খাই দাও আয় ওকে খাওয়াতে হবে দি ধর ধর ধর। মাকে খাই দাও মাকে খাই সে তো নিজেই খেয়ে নিচ্ছে। বাহ ঠিক আছে চলো এই শোনো শোনো শোনো। ওইটা ওই চেরি এটা হ্যাঁ 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 এটা ভালো না এটা চেরি, এটা ভালো না, এটা ধরো। এসো এসো। বাবু আমি তো খাইয়ে এইদিকে দেখো এইদিকে দেখো। মানে এইদিকে সে কাটছে এখন কাটিং শোনো হ্যাঁ করো। গোটা চারদিকে কাটবে এই এটা ধরো, এটা ধরো আমারে। চলে সব আমরা ওপরে খাবো দেখো এইদিকে দুজন দিয়া করে দেখছি। হ্যাঁ দেখবো নি। বাহ সুন্দর। আই খেলি এরা খিদা পেয়েছে তো, এবার পিয়ারি পিয়ারি খেয়েছি তো সব হজম হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমার বার্থডের ভিডিও। বার্থডের দিনটাতে এরকমভাবে কেক নিয়ে চলে আসবে আমি একটুও আশাই করিনি। সন্ধ্যের সময় হঠাৎ করে কেক নিয়ে হাজির আমার কর্তা, সাথে ছিল ভাই, মানে সাথে দুটো ভাই ছিল। তো সন্ধ্যেতে কেকটা নিয়ে এসেই বলছে চলো রেডি হও, কেক কাটতে হবে। তো আমি তো অবাক, কারণ আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম, কারণ রান্না বান্না সেরকম কিছু ছিল না। তো ওই জন্য আমি একটু রিল্যাক্স করে ফোনটা ঘাঁটছিলাম। তো তখনই এসে যখন বলল কেক কাটতে হবে, মানে মনটা এত খুশি লাগছিল, কারণ মনে মনে আশা করছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম যে কেক হয়তো নিয়ে আসবে না, কারণ পেখমের পাপার অতটা মনেই ছিল না হয়তো আজকে আমার বার্থডে বলে। কিন্তু হঠাৎ করেই কেক নিয়ে চলে আসে, তার মানে মনে ছিল। তো আমি তো ভেবেছিলাম অন্য কিছু, যে কালকে নিজেই একটা কেক নিয়ে আসবো, নিজের মনের মতন নিয়ে এসে সবাই মিলে কেক কেটে আনন্দ করব। তো সেটা আর হলো না, তার আগেই কেক নিয়ে চলে এসেছিল ওরা। তো কেকটা কাটলাম, সবাই মিলে আনন্দ করলাম, সবাইকে কেক খাইয়ে দিলাম, তারপর গিফটও পেলাম। অবশ্যই গিফট পেলাম জানো, কোনোবারে বার্থডেতে সেরকমভাবে আমি গিফট পাই না, কারণ পেখম প্রমাণের পাপা আমাকে মানে দিনের দিন যেরকম, মানে কোনো দিনে হয়তো কিছু একটা আছে সেই দিন গিফট আমাকে কখনোই দেয় না। যখন তার মন হয় তখন আমাকে গিফট এনে দেয়। আমাকে এটা বলে যে কোনো দিনের দিনকেই কি গিফট দিতে হবে, ওরকম কোনো কারণ নেই, যখন আমার সময় হবে, যখন আমি পারবো, আমি তখন তোমাকে গিফট দেব। তো আমিও সেরকমভাবেই মানে ভাবতে থাকি, কারণ আমি জানি যে আমি আজকে আমার বার্থডে, আজকেই আমাকে গিফট মানে পেতে হবে, আমি গিফট পাবো, এটা আমি এখন আর আশা করি না। কারণ আমি যখন পাই তখন অনেক জিনিস পাই। তো সেটা দিনের দিন নয়, কিছুদিন লেট হয়, কিছুদিন আগেও হয়তো দিয়ে দেয়, এরকম হতে থাকে। তো যাই হোক, আজকে আমি জন্মদিনের দিনই কিন্তু গিফটটা পেয়েছি। তো বেশ ভালোই কেটেছিল আমার এই বছরের জন্মদিনটা। এই বছরে যেহেতু পেখম প্রমাণের পাপা এমন একটা সময় এসেছিল যেটাতে আমরা অনেকগুলো ওকেশান নিজেরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। প্রথম শুরু ছিল আমাদের অ্যানিভার্সারি থেকে, তারপর প্রমাণের বার্থডে, পেখম প্রমাণের পাপার বার্থডে ছিল,
আজকের আমার বার্থডে। তো এইভাবে বেশ সুন্দরভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিজেদের মতন করে সেলিব্রেট করেছি, নিজেরা আনন্দ করেছি, মানে উপভোগ করেছি, ভীষণ উপভোগ করেছি মুহূর্তগুলোকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সেরকম কি বলবো, জাঁকজমক করে করলে হয়তো এতটা আনন্দ হতো না, যতটা না নিজেদের মতন করে সুন্দর সিম্পলভাবে সেলিব্রেট করে আনন্দ উপভোগ করেছি। বাবা গাড়ি রাখতে গেছে। বাবার হামু দাও, বাবার হামু দাও, বাবার বাবার একটা হামু দাও। না ওরম নয়। বাবু আজকে কার জন্মদিন? হুম, মায়ের। মাকে বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে মাম্মাম, বলো 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 হ্যাপি বার্থডে মাম্মাম, মাম্মাম। থ্যাংক ইউ বেটা। প্রমাণ আজকে কার জন্মদিন? মাকে বলো হ্যাপি বার্থডে মাম্মাম। থ্যাংক ইউ বেটা। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ওয়েলকাম। ওয়েলকাম। কোচো বাবু, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি বলো বেটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।